আজকের এই ছুটাছুটি জীবনে ছোট বাচ্চাদের খালি বলতে থাকি, পড়ো পড়ো পড়ো, সবসময় পড়তে থাকো। আজকে এই এক্সাম, কালকে ওই এক্সাম। কিন্তু আমরাও ভুলে গেছি যে আমরাও কোনো একদিন ছোট ছিলাম, আমরাও কোনো একদিন খেলতে ভালোবাসতাম। সেই ছোটোবেলাকার জীবনটা আমরা ওদের কাছ থেকে ছিনিয়ে নিই। পড়বে ওদের মতো, আমরা গাইড করতে পারি। স্কুল পড়াচ্ছে, টিউশনিতে পড়ছে, আমরাও বাড়ি আসার পর বলতে থাকছি পড়ো পড়ো পড়ো। আরে বাবা, ওদেরকে ভালো করে আমরা শ্বাসটুকু নিতে দিচ্ছি না। কি সমান? 5টা বাচ্চা 5 রকমের। কেউ পড়াতে খুব ভালো, কেউ একটু পড়লেই মুখস্থ হয়ে যায়, কেউ আবার খেলাতে খুব ভালো। তাদেরটা বেছে নিতে দাও না। বেসিক জিনিস পড়তে হবে, সেটা আমিও বলছি, পড়ুক। অল্প স্বল্প গাইড করতে হবে, সেটা আমরা করছি। কিন্তু আজকালকার জেনারেশনে যেভাবে পড়াশোনার পিছনে মা বাবারা ছুটছে আর ডিপ্রেশনে পড়ছে বা ভয় পাচ্ছে যে ছেলে মেয়েগুলো আমাদের ঠিক করে পড়াশোনা করতে পারবে কি না, না বাবা, ওরা ঠিকই পারবে। ওদেরকে ওদের মতো ছেড়ে দাও, সামান্য একটু গাইড করো। স্কুলে গাদা গাদা বই পড়ছে, টিউশনিতে গাদা গাদা বই পড়ছে, পেছনে আমরাও শুরু করছি। একটু ওদেরকে স্পেস দাও। ছোট ছোট বাচ্চা তো, ওরা তো এখন বোর্ড এক্সাম দিচ্ছে না। ওদেরকে ওদের মতো পড়তে দাও, ওদের মতো রেজাল্ট করতে দাও। কেউ পড়াশোনায় ভালো হবে, কেউ খেলায় ভালো হবে, কেউ গান বাজনায় ভালো হবে। ওদেরকে ওদের জিনিসটা বেছে নিতে দাও, সেই পথেই ওরা এগোক। সেই জিনিসটা আমরা প্যারেন্টসরা নিজের মনদেরকে বোঝাই যে না, আমার ছেলে এই দিকে ভালো, তো ওই নিয়েই পড়ুক। বেসিক সেন্স পড়াশোনায় করতে হবে, আমিও বলছি সেটা তো করতে হবেই। কিন্তু আমরা এত প্যানিক করছি কেন? পড়াশোনা করে তাদের জীবনটা তাদের মতো চলতে দিই। 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম 5টা বাচ্চাও সমান হয় না। তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে ছুটে যেতে চায়। সেই ছুটে যাওয়ার সামনে আমরা দাঁড়িয়ে পড়ে তাদেরকে মনোবল ভেঙে দিচ্ছি। তাদের মনোবলটাই ভেঙে যাচ্ছে। তারা কোন পথে যাবে তারা বুঝতেই পারছে না, কনফিউজ হয়ে যাচ্ছে তারা কোন পথে যাবে। আমাদের করা উচিত তাদের সাথে বসে ডিসকাস করা, বা তাদের অ্যাক্টিভিটি দেখে আমাদের বুঝে নেওয়া তারা কোন পথে যেতে চায়। পড়াশোনার বেসিকটা আছে, ঠিক আছে, পড়াশোনার সাথে সাথে তারা কোন দিকে যেতে চায় সেই জিনিসটা দেখে সেই দিকে আমাদের নিয়ে যাওয়া উচিত। আমরা অতিরিক্ত শাসন করে ফেলছি তাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, কিন্তু ভবিষ্যৎ তৈরি করতে গিয়েই আমরা ওদের ভবিষ্যৎটাই নষ্ট করে দিচ্ছি। তাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করো, বাইরে খেলতে যেতে দিচ্ছি না, ঘরের মধ্যে বসিয়ে রেখে দিচ্ছি। বাইরে যদি আমরা খেলতে যেতে নাই দিই, তাহলে ওরা যদি 4 জনের সাথে নাই মেশে, কী করে বুঝবে যে আমাদের এই দুনিয়াটা কেমন, আমাদের চারপাশের পরিবেশটা কেমন? কী করে তাদের অভিজ্ঞতাটা বাড়বে? একটা জায়গায় চলতে চলতে সে ওঝট খেয়ে পড়ে গেল, পরের দিন ওই জায়গাতে যদি ও যায় তাহলে কিন্তু ও সামলে যাবে, দেখে যাবে আমি যেন আবার হোঁচট খেয়ে না পড়ি। সেই জিনিসটাই আমরা ওদের হতে দিচ্ছি না, হোঁচট খেতেই দিচ্ছি না। তাহলে ওরা বুঝবে কি করে? তাহলে ওরা পথ চলবে কি করে যে আমি ভালোভাবে চলি, আমি হোঁচট খেয়ে যেন না পড়ি? ওরা হোঁচট মানেটাই জানে না। বাচ্চাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নষ্ট করছি নিজের হাতে। এক্সট্রাভাবে আমরা ওদের ছুটতে বলছি। ওরা কত ছুটবে? ওরা ছোট, ওদের খেলার বয়স। আমাদেরকেও বুঝতে হবে ওরা ছোট। এই নিয়ে মা বাবার কি চিন্তা। একটাই কথা বলবো আমি, ওদেরকে ওদের মতো চলতে দাও, ওদের মতো থাকতে দাও। হ্যাঁ, সে বলে কি আমি ওদের সব কিছুই মেনে নেব? না, ওদের আমরা গাইড করব। কিন্তু একটার পেছনে যে এত ছুটোছুটি, পড়াশোনার পেছনে এত ছুটোছুটি, সেটা একটু বন্ধ করো। সেটা নিজেকে দিয়ে বিচার করো। আমি এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আজকে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।